So চলেন আমরা একটু যাই ওখানে কি যেন পড়ে আছে ও মাই গড হোয়াট ইজ দ্যাট this is apple. এতগুলো I think so. আচ্ছা এগুলো কি এইটাও তো অ্যাপল এগুলো তো apple. But পিছনে দিকে দেখো রংধনু। ও মাই গড সিরিয়াসলি Really beautiful. একটা গাছ দেখলাম তাই আমি আসলাম এটা আসলে কি গাছ বুঝার জন্য মানে এখানে লাল লাল ধরছে এগুলো কি Hello, assalamu alaikum everyone. This is me, Sumaita Mehzabin Fahmi, and I am with my husband. So, আমরা আজকে আমাদের ফার্স্ট ডে সুইডেনে আমরা হচ্ছে বের হলাম একটু আশেপাশে ঘুরবো এবং আশেপাশে এরিয়াগুলো দেখবো এখানে হচ্ছে আমাদের বাসার সামনে একটা সুন্দর জায়গা আছে যেমন হাজবেন্ড এদিক দিয়ে চলো শর্টকাট। ওকে সো আমরা এখন শর্টকাট দিয়ে আগাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন এই এরিয়াটা দিয়ে যাচ্ছি দিস ইজ লাইক সো বিউটিফুল সো এটা হচ্ছে আমরা ঢাল দিয়ে নামলাম এখানে হচ্ছে দুটো সিট আছে বসার সুন্দর এই যে এটা হচ্ছে পিছনটা আমরা আজকে ভাবছি যে হেঁটে হেঁটে যাব আমরা হচ্ছে এখন একটা মানে রোডের উপরে উঠেছি এটা একদম আমাদের বাসার কাছেই আমরা কিন্তু এসএলইউ এর পাশে এসএলইউ আচ্ছা সো এখন আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি আর আজকে বৃষ্টি হয়েছে সারাদিন অনেক বৃষ্টি ছিল শিট আমরা তো ছাতা নিই নাই থাক সমস্যা নেই। আচ্ছা সো এই জন্য রাস্তাঘাট একদম ভেজা এখন হেঁটে যাচ্ছি একটা সাইড দিয়ে বাসাগুলো অনেক সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর আকাশটাও আজকে অনেক সুন্দর তাই না প্রমি? হ্যাঁ মানে জায়গাটা এত বেশি সুন্দর আচ্ছা ওইগুলো কি স্ট্রবেরি আই থিংক সো। একটু দেখে আসি চলেন আমরা একটু যাই ওখানে কি যেন পড়ে আছে ও মাই গড হোয়াট ইজ দ্যাট দিস ইজ অ্যাপল। এতগুলো আই থিংক সো। এগুলো কি এইটাও তো অ্যাপল এগুলো তো অ্যাপল। এটা একটা এখানে এতগুলা অ্যাপল পড়ে আছে মানে এখানে অ্যাপল পড়ে আছে কিন্তু খাওয়ার কেউ নাই। এত সুন্দর অ্যাপল এরা সব অ্যাপলের গাছ। এই অ্যাপলটা দেখাও অ্যাপল পড়ে আছে এত সুন্দর আমি এটা নিয়ে যাব এটা কিসের গাছ দেখো তো এটাও আপেল গাছ না না এটা আপেল গাছ না এটা অন্য কিছু হবে আসো একটা ছিরি এটা কি একটু দেখান না এটা কি জানি পারছি বাট এটা কি জানি না আমরা এখন একটা সাইকেল লেন দিয়ে হেঁটে যাচ্ছি এখানে সবাই শুধু সাইকেল চালায় এটা এখানকার বাস দিস ইজ ম্যান ওয়াও সে অনেক এক্সাইটেড রাইট ইয়েস অনেক বেশি আর এখানে একটা লেডি কুকুর নিয়ে আছে আই ডোন্ট নো কি করতেছে ও মাই গড কুকুরটা দৌড়াচ্ছে জাস্ট লুক এট দ্য ডগ ও এটা খেলতেছে ভাই আমি কুকুর দেখলে এমনি পালাই ওই দেখো ওই সাইডটা কিন্তু পাহাড় সাইড দেখছো আমরা যে কালকে গাড়িতে আসছি না হ্যাঁ ওই সাইডটা ছিল হ্যাঁ এখানে রাস্তার পাশে একটা গাছ দেখলাম তাই আমি আসলাম এটা আসলে কি গাছ বুঝার জন্য মানে এখানে লাল লাল ধরছে এগুলো কি আই ডোন্ট নো নাম তো বুঝতেছি এটা দেখে তো বোঝা যাচ্ছে না এটা কি টমেটো নাকি ছোট টমেটো গুলা জানি না হইতে পারে এটা আচ্ছা গোটসুন্দা হচ্ছে ওই ডানে সামনে যায় ডানে হ্যাঁ আমরা এখানে দেখেন উল্টুনা আর হচ্ছে গোতসুন্দা দুই পাশে দুইটা আচ্ছা আমরা যাব হচ্ছে গটসুন্দা সামথিং আমি জানি না গোতসুন্দা আমরা এখন গোতসুন্দা থেকে 15 মিনিটস হ্যাঁ হ্যাঁ এখনো 15 মিনিটস হাঁটা লাগবে তো জাস্ট সি দ্য ভিউ অনেক সুন্দর হ্যাঁ সে ভিউ দেখে পাগল হয়ে গেছে সামনের সাইকেল দেখো
ইটস রিয়েলি রিয়েলি গ্রেট, আসলে অনেক সুন্দর। জাস্ট অ্যামেজিং, মানে সুইডেন এত সুন্দর আরেকটু দৌড়াও, আরেকটু দৌড়াও। না, বেশি দৌড়ালে পা ব্যথা করবে। আসলে উপসালা জায়গাটার আশেপাশে সব জায়গায় হচ্ছে গাছপালা বেশি, বন অনেক বেশি। দেখছেন, পানি নিয়ে আসতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমরা যেখানে আছি এই জায়গায় মেঘ অনেকটা কালো হয়ে আছে, সো একদিকে রোদ আবার একদিকে মেঘ। রাস্তার পাশে এখানে গাছগুলা দেখতেছি। এখানে এরিয়াটা অসাধারণভাবে সুন্দর, মানে আসলে আমার ভাষা নাই, আমি আজকে স্পিচলেস, কারণ আমার আজকে ফার্স্ট ডে সুইডেনে। আমরা কিন্তু মানে উপসালার ভিতরটা এখন পর্যন্ত না করে উপসালার বাইরেই আছি এখনো, কিন্তু আউটসাইড উপসালা। বাট পিছনে দিকে দেখো রংধনু। ও মাই গড, সিরিয়াসলি রিয়েলি বিউটিফুল। আমি লাইফের মনে হয় ফার্স্ট টাইম রেইনবো দেখলাম এত সুন্দর। আমার লাইফে আমি কখনো এত সুন্দর রেইনবো দেখিনি। ওয়েদার ইজ রিয়েলি ক্লিয়ার, দ্যাটস ওয়াই রেইনবোটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি। কালারটা দেখছো অনেকটা হোয়াইট করা, বাংলাদেশে কিন্তু এতটা হোয়াইট দেখা যায় না, হ্যাঁ, মানে একটা চিকন দেখা যায়, কালার আরো কম দেখা যায়। সো আজকে আপনার ফিলিংসটা কি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার ফিলিংস একদিনে তো আসলে বলা পসিবল না। হ্যালো। এই সো হোয়াট ইজ ইয়োর ফিলিং টুডে? আই মিন, আমার তো অনেক ভালো লাগতেছে এখন, আসলে ঘুরতে আসলে ভালো, বাইরে আসলে অনেক ভালোই লাগে। এখনো যেহেতু ফ্রি আছি তাই অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা এখন গোতসুন্দা সেন্ট্রামের সামনে এখানে চলে আসছি। অনেক দূর হাঁটার পরে আমরা আসতে পারছি, তাই না? এবং এইটার গোতসুন্দা সেন্ট্রালের ওই পাশ, সেন্ট্রামের ওই পাশেই হচ্ছে লিডল। আর আমরা যেটা যেতে যাচ্ছিলাম সেটার নাম কি, উইলিস না? হ্যাঁ, এটা কি গোতসুন্দা সেন্ট্রামের ভিতরে? উইলিস আর একটা যেন কি, লিটল। লিডলটা ওই সাইডে, রাইট? আমরা এখন একটা স্টোরের সামনে আসছি। এটা হচ্ছে একটা ফল টলের স্টোর, আই থিঙ্ক। এখানে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা। আচ্ছা, এই মাই ড্যাম, এই যে যেটা খুঁজতেছিলাম আমি। আচ্ছা, এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে, 20 ক্রোনা, মানে 20 ক্রোনা করে। এখন এটা কি গ্রামে নাকি কে জানে? ওয়ান লট 20 ক্রোনা। এক লট, মানে এইটুকু হচ্ছে 200 টাকা আর কি, বাংলাদেশি টাকায়। এখানে কাঁচামরিচ আছে, আদা আছে। আদার দাম হচ্ছে 59.99 ক্রোনা, 590 টাকা কেজি আর কি, বাংলা টাকায়। এখানে এগুলো আছে, এগুলো কি? ইয়া পেঁয়াজ পাতা, ব্রিঞ্জাল, বেগুন। বেগুন আছে, বেগুন হচ্ছে 250 টাকা কেজি। ও, এটা পার পিস, পার পিসের দাম হচ্ছে আপনার 390 টাকা। না, এখানে তো কেজি দেয়া, ইটস কেজি। এই টমেটোর দাম অনেক কম, 240 টাকা রমি, ইটস হ্যাঁ? কেজি। কেজি? আচ্ছা, 390 টাকা কেজি হচ্ছে বেগুন। আর টমেটোর দাম বাংলা টাকা হচ্ছে 240 টাকা কেজি। আমি ভাবছিলাম টমেটোর দাম বুঝে আরো বেশি শসাও হবে। আছে। শসার দাম অনেক। আলুর দাম 160 টাকা। পেঁয়াজের দাম 14, মানে হচ্ছে 140। 140 না, আসলে আরো বেশি হবে। ধুন্দুল পাওয়া যায় এখানে। বেগুন আছে, এগুলো কি? আচ্ছা, 30 পিস 80 ক্রোনা, 30 পিস 80, মানে কত টাকা? 850 টাকার মতো। এই যে এই পাশে আছে 3 for 30 ক্রোনা, এখানে 1 for ভুট্টা 50 আছে। ক্রোনা, 15 ক্রোনা। আচ্ছা, এত বড় বড় তরমুজ। Yes. This is so big. 190 টাকা পার কেজি না? হুম,
তরমুজ না 19.99 পার পিস, ওই পিসটা একটা পিসের দাম হচ্ছে 19.99 krona। আচ্ছা পার পিসই মনে হয় পার কেজি, এখানে লেখা ছিল পার কেজি। ইয়া পার কেজি, ওকে অনেক প্রাইস। ওই মানে দোকানদারটা ভালো ছিল না। তো আমরা এখন ওখান থেকে চলে আসছি, এখন আমরা হচ্ছে যাচ্ছি উইলিজে, ওখানে নাকি অনেক কিছু পাওয়া যায়, তো দেখি। আজকে আমরা শুধু এক্সপ্লোর করতে আসছি, আসলে আমরা এখন কি পারচেজ করবো সেটা এখন আমরা ডিসাইড করি নাই কি কি কিনবো। সো লেটস সি। আমরা উইলিজে ঢুকে গেলাম, মানে উইলিজ না, এখানে অনেকগুলো স্টোর একসাথে আছে। এটার নাম হচ্ছে কেনস, এন্ড এই যে এটা হচ্ছে উইলিজ। এখানে সাবওয়ে আছে একটা, আর হচ্ছে ওখানে উইলিজের বাজার আই থিঙ্ক। সো আমরা কোন দিক দিয়ে এন্ট্রি নিব? উইলিজটা আই থিঙ্ক এখান থেকে ওই পর্যন্ত পুরোটাই। ইয়া আচ্ছা এখানে এই ডোরগুলো অটোমেটিক্যালি ওপেন হয়। ওয়াও সুন্দর। এটা অনেক বড় একটা সুপার মার্কেট, এখানে আই থিঙ্ক আমরা যা যা চাই সবই পাবো। তো এখানে কি কি পাওয়া যায় আরেকদিন দেখাবো, মানে আমরা এখন একটু নিজেদের মতো শপিং করে দেন হচ্ছে কি কি নিচ্ছি পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন এই স্টোরটার সামনে, এখানে ভিতরে হচ্ছে অনেকগুলো স্টোর একসাথে। তো ফুড কোর্ট টাইপ, ফুড কোর্ট, সুপার শপ, তারপর শপিং মল টাইপ, মানে ভিতরে কাপড় চোপড় কেনা যায়। তো এখানে একটা জায়গা পাইছি, আর ভিতরে সুপার শপে ঘুরতে ঘুরতে এত বেশি বড় ছিল ওটা, মানে পা ব্যথা করতেছে। সো ভাবলাম একটু বসি। হাই কি পা ব্যথা কমছে? অনেক পা ব্যথা আমার, লিটারালি, মানে এখন আসলে আনটলারেবল পেইন হইতেছে। আমারও পা ব্যথা করতেছে। এই শপটা অনেক বড়, পরে আমরা লিডলে যাব। আমরা যতটুকু দেখলাম মানে শ্যাম্পু সাবানের দাম অনেক বেশি কম। অরিজিনাল আর কি, বাংলাদেশ থেকে আমি যেটা অরিজিনাল শ্যাম্পু যেগুলো কিনি আমরা 750-800 টাকা দিয়ে, সেগুলো এখানে 300-350 টাকা করে। সো বুঝতে পারতেছেন দাম অনেক বেশি রিজনেবল বাংলাদেশ থেকে এগুলোর। এই তো সো আমরা এখন যাব হচ্ছে সামনে আরেকটা স্টোর। আচ্ছা আমরা এখন হচ্ছে লিডলের সামনে, এই যে লিডল, এটাতে আমরা আসলাম ওই যে ওই পাশ থেকে। এই খেজুরটা আমরা কিনছি 1000 টাকা কেজি, প্রায় 1000 টাকা কেজির কাছাকাছি, রাইট? সেটাই। এখানে কতটুকু আছে? 1 কেজি। এখানে 1 কেজি আছে না, এখানে হাফ কেজি থাকতে পারে, যে 39 না, হাফ কেজি 1 কেজি। এখানে হাফ কেজির দাম এটা হচ্ছে 400 টাকা, 400-450 টাকা। ঠিকই তো আছে, 800 টাকার মতোই পড়ে। এই যে এখানে পালং শাক আছে, এটা কি পাতাকপি, এটা মনে হয় লেটুস পাতা। এগুলো লেটুস পাতা। এখানে অনেক টাইপের পাতা আছে, এগুলো কি পাতা আমি জানি না। এই ধনিয়া পাতা, দেখলে খুশি লাগে রে, খুশি লাগে। ধনিয়া পাতা কত করে? এখানে তো 1 কেজি 49.24 লেখা। সো আমরা হচ্ছে শপিং শেষ করলাম, এই যে আমাদের শপিংগুলো ব্যাগগুলো এখানে রাখছি। সো সেখান থেকে আমরা চলে আসছি, এখন আমরা এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। আবার লাইক আমাদের প্রায় 40 মিনিট হাঁটতে হবে, সো 40 মিনিটস হেঁটে আবার যেতে হবে, তো সেটাই ভাবতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো আমরা বাসায় আসলাম বাজার থেকে, অ্যান্ড এসে আমরা নিজেদের খাবার খেয়েছি, এখন এই যে চা খাচ্ছি। সো আমরা আজকে কি কি শপিং করলাম উইলিজ থেকে সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা কিনেছি, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা বেশি করে কিনি নাই, আমরা 620 গ্রামের মতো পড়েছে। এটা প্রাইস কত পড়েছে? 15.44। ওকে,
দেন আমরা অনেক টাইপের নুডলস কিনেছি, ডিফারেন্ট ফ্লেভার আছে, অনেক টাইপের না, ডিফারেন্ট ফ্লেভার। মানে ইনস্ট্যান্ট নুডলস বাট ডিফারেন্ট ফ্লেভার। এগুলো আসলে প্রাইস তখন হচ্ছে ট্রান্সলেট করে 4.90 দেখেছিলাম কোনটা কি ফ্লেভার, এখন আসলে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে সব সুইডিশ। এটা স্পাইসি, এটা হচ্ছে স্পাইসি। ওকে, এগুলো পার পিস 4.5 টাকা, মানে 4.5 ক্রোনা করে পড়েছে। 4.90 ক্রোনা। ওকে, এটা মেবি 5.90। আর এই তো এই পাতা কপিটা কিনেছি, এটা অনেকে বাঁধাকপিও বলে। এটার প্রাইস পড়েছে 17.51 ক্রোনা। এখানে আছে হচ্ছে প্রায় 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি। ওকে, ওকে, এটা হচ্ছে পাস্তা। আর 500 গ্রাম পড়েছে কত? 500 গ্রাম কত? ফুসিলি 9.90। আচ্ছা, 9.90, মানে অলমোস্ট বাংলাদেশি টাকায় 100 টাকা আর কি। এখানে 9 ক্রোনা পড়েছে। পেঁয়াজ, আচ্ছা, এটা পড়েছে পেঁয়াজ। এখানে কত কিলো হবে? 590 গ্রাম, মানে 600 গ্রাম, 11 টাকা 76 পয়সা। আচ্ছা, 11 টাকা পড়েছে আর কি। 76 ফোন। আর এটা হচ্ছে আলু। পটেটো হচ্ছে 650 গ্রাম। ইটস 9.04। 9.04 মানে হচ্ছে অলমোস্ট 100 টাকা বাংলাদেশি টাকায়। আর 200 টাকা কেজি। আর পেঁয়াজেরও কেজি মনে হয় 200 টাকার কাছাকাছি। ওকে, আর এই লিপ বামটা কিনেছি, এটা জাস্ট 150 টাকায় দুইটা, অনেক রিজনেবল মনে হচ্ছে। বাংলাদেশে এগুলো আই ডোন্ট থিঙ্ক সো এত মানে রিজনেবল পাওয়া যায়। আর স্কেল এটা নিয়েছে 5 ক্রোনার মতো, যেটা বাংলাদেশি 50 টাকা। আর এটা কত পড়েছে? এটা হচ্ছে একটা ক্রিম কিনেছি। এখানে উইন্টার আসার আগেই আমার স্কিন খুবই ড্রাই লাগতেছে। বাংলাদেশ থেকে কিছুই আনি না এইসব জিনিস, ক্রিম জাস্ট মেকআপ আইটেমস নিয়ে আসছিলাম। কতটা? উইলিস থেকে নিয়ে নেই, এটা আমরা হচ্ছে পাশের একটা শপ হচ্ছে ন্যাশনাল শপটার নাম, ওই শপ থেকে আমরা এই 3টা জিনিস কিনেছি। হ্যাঁ, ওকে, এটা অল ডান। 24 ক্রাউন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এখন অলমোস্ট 11:30 উপরে বাজে। সো কালকে আমার ক্লাস আছে। সো টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।